হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো রেডি হয়ে গেছি, আমরা একটু মেলায় বেরোচ্ছি। তো এই দেখো তোমার দাদার জামা প্যান্ট পরে নিয়েছি, আমার নেই যেহেতু সেই জন্য। আর আজকে আমরা কোন মেলায় যাচ্ছি এখন বৈশাখী? হাজরাকালী মেলা। তা সেখানে গিয়ে দেখা হবে। চলো, আমরা রেডি তো হয়ে গেছি, এবার বেরাবো। তো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো দেখা যাক আজকে কী কী হয়। তো আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি অলরেডি। আর এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো ওদিকে স্বরূপ আর বৈশাখী ওর মেয়েকে নিয়ে বেরিয়েছে, এদিকে আমি আর তোমার দাদাভাই বেরিয়েছি। মেয়েকে নিয়ে বেরাইনি, যেহেতু রাত্রের বেলা সেই জন্য আর বেরাইনি। তো অলরেডি আমরা অনেকটা দূর চলে এসেছি। আমরা বাইকে করে এসেছি, ওরা ওদের বাইকে, আমরা আমাদের বাইকে। আর রাস্তায় এসে এত জ্যাম, মানে মানে কতটা পরিমাণে জ্যাম হয়ে দাঁড়িয়েছি। 2 ঘন্টা মতন দাঁড়িয়েই ছিলাম। তারপরে গিয়ে রাস্তায় একটু ফাঁক দেখে বেরিয়ে এসেছি। আর এসে যে দাঁড়িয়ে আছি, ওরা গেছে বাইক রাখতে, একটা গ্যারেজে বাইক রাখতে গেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি রাস্তার মুখে, ওরা আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়ে ওরা বাইক রাখতে গেছে। তা আমি দেখি আমার পেছনে কত পুলিশ, ও বাবা, আমার সত্যিই খুব ভয় লাগছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি হাজরাকালী মেলাতে। তো আমি এখানটায় ফার্স্ট টাইম এলাম। আর ফার্স্ট টাইম এসেই মানে এখানে 1000টা কালী ঠাকুর আছে নাকি, কালী ঠাকুরের আজকের পুজো হবে। তো আমি তো এর আগে কখনো দেখিনি, আমি প্রথমবারই দেখব। তো মানে আমি ফার্স্টেই রাস্তা দিয়ে যেতেই দেখছি যে প্রচুর লোক হয়েছে। মেলাতে যে কত লোক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি গিয়ে ভেতরে গিয়ে দেখবো, আমিও দেখবো আর তোমরাও দেখবে। চলো দেখতে থাকো। মায়ের মন্দিরের পশ্চিম পাশে নাম লিখে ডালা ভক্ত জমা দেন। শিবশঙ্কর প্রশাসন বিভাগের কর্মকর্তা আছে, শিবশঙ্কর রাহুল বাবুকে বলবো আমাদের মঞ্চের কাছে আসার জন্য প্রয়োজন। শিবশঙ্কর এবং আমাদের প্রতিমা তার মধ্যে আমরা দুটো জিনিস আপনাদের কাছে যারা আসেন কিন্তু আগে তারা আমাদের প্রবেশ করেছি। এই জায়গাটায় আছে হাজার কালী ঠাকুর, আর ওই 3টে ঢুকেছে। ওর মধ্যে বড় ঠাকুরটা মেন ঠাকুর ছিল। আমি সবার মুখে শুনেছি এখানে যে যা চাইবে মন থেকে সে তাই পাবে, মা কখনো তাকে খালি হাতে ফেরায় না। আর আমি প্রথমবার এসেছি, আর যেহেতু আমিও কিছু চেয়েছি, দেখি মা কী করে।
অনুসন্ধান অফিসের সামনে দেখা করো প্রিয়াঙ্কা মৃধা, অনুসন্ধান অফিসের সামনে দেখা করো, বাচ্চা কান্নাকাটি করছে। চঞ্চল মৈত্র খাপুকুর বাড়ি, বাবা খোঁজ করছে, চঞ্চল বাবা খোঁজ করছে। শিবশঙ্কর তো আমাদের পুজো দেখা শেষ, মানে ঠাকুরের ওখান থেকে ঘোরা শেষ হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এবারে মেলার ভেতরে, মানে ঠাকুরের ওখানে তো প্রচুর ভিড়, ওখানে ঠাকুর ঠাকুর দেখে তো এবার আমরা মেলার ভেতরে ঢুকেছি। দেখো মেলার ভেতরে কেমন ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। তো এবারে দেখি মেলার ভেতরে কি কি বসেছে, কোথায় কেমন দোকানপাটি বসেছে সেসব দেখব। আর এদিকে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কী করবো, কোন দিকে যাব। এবার আমি বললাম চলো ওইদিকে চলো, ফার্স্টে একটা আইসক্রিমের দোকানে যাই, একটা আইসক্রিম খাই, তারপরে দেখছি অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা। দেখো কেমন লোক হয়েছে, মানে আমি সত্যি বলছি এরকম বেলা আমি প্রথমবার এসেছি। তো যাই হোক আইসক্রিমের দোকানে চলে আসলাম, চলে এসে এবার যে যার মতন পছন্দের মতন আইসক্রিম নেওয়ার কথা বলা হয়েছে, মানে যার যেটা পছন্দ সে সেটাই নেবে। তো আমার একটা চকলেট আইসক্রিম পছন্দ হয়েছে, আমি সেটাই নেব বলেছি, আর ওরা একটা মানে অন্য আইসক্রিম নেবে বলেছে। তা সবাই বলে ঠিক আছে। আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম খাওয়ার পালা। তো চলো দেখতে থাকো। 25 টাকা পিন, 30 টাকা করে নিচ্ছে। কি মিস্ত্রি? গৌরাঙ্গ মিস্ত্রি, অনুসন্ধান অফিসের সামনে দেখা করো, গৌরাঙ্গ মিস্ত্রি। কৌশিক গায়েন কৃষ্ণপদ খোঁজ করছে, কৌশিক গায়েন কৃষ্ণপদ খোঁজ করছে। তো এবারে চলে এসেছি আমরা ঘুগনির দোকানে। ফার্স্টে একটা ঘুগনির দোকানে গেছিলাম, তো সেখানে ঘুগনি ছিল না, মানে ঘুগনি শেষ হয়ে গেছিলো। যেহেতু বিশাল বড় মেলা, সেখানে তো শেষ হওয়ারই কথা। তো আমরা চলে এসেছি আর একটা দোকানে। তো সেখানে ফার্স্টে মানে ঘুগনিটা এমনভাবে বিক্রি করছিলো যে তোমার দাদাভাই বলছে না এখানে ঘুগনি খাবো না, এখানের ঘুগনি হয়তো ভালো হবে না। আমি বললাম যে আর কোথাও তো ঘুগনি বিক্রি হচ্ছে না, এক প্লেট নিয়েই দেখো, খেয়েই দেখো কেমন। তারপর খাওয়ার পরে খুব ভালো লেগেছে। এখন দুজনে 2 প্লেট ঘুগনি নিয়েছে, মানে খুবই ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি এক চামচ খেয়ে দেখি না, খুব সুন্দর লাগছে। আমি তখন বললাম একটা কাজ করো, আমার জন্য 1 প্লেট নিয়ে নাও। তা ভাগ্যিস নিয়ে নিয়েছিলাম, আর একটাই প্লেট ছিল, আর ছিল না। তো ঘুগনির দোকানের ওখান থেকে ঘুরে এসে দেখি মানে বৈশাখীরা ফুচকা খাচ্ছে। তো আমি বললাম আমরাও ফুচকা খাবো চলো। তো চলে আসলাম একটা দোকানে ফুচকা খেতে। সেখানে বেশি ফুচকা খেতে পারলামই না আমি, কারণ 10 টাকার ফুচকা খেয়ে ছেড়ে দিলাম। মানে টক জলটা এত টক ছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না মোটে। এবার সবাই মোটামুটি তাও খেয়েছে, আমি 2-1টা খেয়েছি, আর তোমাদের দাদাভাইকে খানিকটা খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে তারপরে আমাকে বললো যে তুমি খাও, আরও খাও। আমি বললাম না না আমি আর খাবো না, কারণ অতটা ভালো লাগছে না ফুচকাটা। এবার মেলার জিনিস কতটা আর ভালো হয়, মেলার জিনিস মোটামুটি হয় ওদের মতন, তার মধ্যে এই লাইটটাও না ডিস্টার্ব করছে। একবার জলে একবার বন্ধ হয়, একবার জলে একবার বন্ধ হয়। লে বাবা, ভূত টুত শুরু হয়ে গেল নাকি এখানে। আবার তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে এখান থেকে পালাই বাবা, ভূতের কাণ্ড না শুরু হয়ে যায় এখানে। তো কী করলাম, কটা খেয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে ওখান থেকে খানিকটা ঘুরে টুরে নিয়ে চলে আসলাম ভুট্টার দোকানে। ভুট্টার দোকানটার সামনে পড়লো। তা কাকিমাকে বললাম যে কাকিমা ভুট্টা হবে? কাকিমা বললো প্রচুর ভিড় আছে, তোমরা একটু দাঁড়াও, আমি ভুট্টা করে দিচ্ছি। তো কোনো রকমে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে আমাদের ভুট্টাটা ফাইনালি হলো। নাও দেখো, এই দেখো বৈশাখী খাবার স্ত্রী দেখো, মানে শুরু হয়ে গেছে অলরেডি। এবার আমিও ভাবলাম আমিও খাই, কেমন করে খেতে হয় ভুট্টা, তোমরা তো কখনো দেখো নি, দেখে নাও ভুট্টা কেমন করে খায়। এবার তোমার দাদাভাইকেও দিচ্ছিলাম, ও খাচ্ছিল। তো আমাদের এইটা খাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর তোমাদের দাদাভাইরা গেছে গাড়ি আনতে, ওখানে বৈশাখী আর বৈশাখীর মেয়ে হিসাবে বসে আছেন, অপেক্ষা করছেন মায়ের মন্দিরে আপনাদের কিন্তু ডাক পড়েছে। মায়ের মন্দিরে আপনাদের অর্চনা করার জন্য শিব মন্দির, এরপর মায়ের মন্দিরে ডাক পড়েছে, ওখানে স্বল্প জায়গার জন্য। তো
তো আমরা চলে এসেছি বাড়ি, এখন বাজে রাত 12:30। তো রাস্তা একদম পুরো ফাঁকা ছিল, চলে এসেছি অন্ধকার বলে তো আর ভিডিও করিনি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছে খুব। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত, টাটা। আমার মেয়ে ওদের ঘুমিয়ে পড়েছে, ওই যে আরেকজন শুয়ে পড়েছে। তো চলো টাটা।